হার এল্ডার সিস্টার্স ওয়ার সারপ্রাইজ টু ফাইন্ড, তার যে বড় বোনরা ছিল, যে দুই বোন ছিল, তারা এটা মানে দেখে অবাক হয়ে গেল যে ফাইন্ড হার ওয়েল ফেড, অর্থাৎ মানে খেয়ে দিয়ে সে একেবারে হৃষ্টপুষ্ট হয়ে, মানে ভালো খেতে খেতে পেলে যেমন হয়, যেমন আমি দেখো শুকিয়ে গেছি, হ্যাঁ, অ্যান্ড ড্রেসড ইন গ্র্যান্ড ক্লোথস, এবং তার পোশাক আশাক দেখে মানে দেখবে একজনকে ভালো অবস্থা তার জামা কাপড় এবং তার খাওয়া দাওয়া বা তার চেহারা দেখে বোঝা যায়। তো এখানেও সেরকম বলছে যে এইটা দেখে তারা অবাক হয়ে গেল, তার ওই দুই বোনরা, মানে দিদি বলা চলে। দে গ্রিউ জেলাস, তারা ঈর্ষান্বিত হয়ে পড়ল, অফ হার হ্যাপি লাইফ অ্যাট দ্য ক্যাসেল, অর্থাৎ দুর্গে বেল যে এই খুশি জীবনযাপন করছে, এই জীবনযাপন দেখে তারা কি তাদের মানে তার দুই বোন কি হলো, খুবই ঈর্ষান্বিত হয়ে পড়ল। আপন হিয়ারিং দ্যাট শি মাস্ট রিটার্ন টু দ্য বিস্ট অন আ সার্টেন ডে, যখন তারা এটা জানতে পারলো বা শুনলো যে বিস্টের কাছে তাকে কি একটা নির্দিষ্ট দিনের মধ্যেই ফিরে যেতে হবে, দে বেগ টু স্টে জাস্ট ফর ওয়ান মোর ডে, তাই তখন দুই বোন শয়তানি করে কি করলো, যে তাকে খুব কাকতি মিনতি করলো, আরো একদিনের জন্য থেকে যা বোন, প্লিজ প্লিজ আরো একদিনের জন্য, হ্যাঁ এতবার করে বলছি থাক। দে ইভেন পুট অনিয়ন ইন দেয়ার আইস, অর্থাৎ তারা এমনকি তাদের চোখে পেঁয়াজও দিয়েছে, টু মেক ইট অ্যাপিয়ার, যাতে এটা দেখে মনে হয় অ্যাজ দো দে ওয়ার উইপিং, অর্থাৎ তারা কেঁদে কেটে বলছে, মানে কত বোনের প্রতি ভালোবাসা, তুই থাক বোন তুই থাক। দে সিক্রেটলি হোপড, তারা কিন্তু ভেতরে ভেতরে অর্থাৎ গোপনে, মনের গোপনে কি চেয়ে আশা করেছে, বা কি তাদের এই মানে তাদের দুই বোনের এই করার উদ্দেশ্যটা কি দেখো, যে দ্য বিস্ট উড গ্রো অ্যাংরি উইথ বেল ফর ব্রেকিং হার প্রমিস, যাতে কি হয়, কারণ একটা নির্দিষ্ট দিনে ফিরে যাওয়ার কথা বলেছে, সেখানে ওকে যদি একদিন আটকে রাখে তাহলে বিস্টের প্রমিস সে ভাঙবে, মানে প্রতিজ্ঞা যে করে এসেছিল যে নির্দিষ্ট দিনে এক সপ্তাহ পর ফিরে যাবে, সেটা সে রাখতে পারবে না। তাহলে এর ফলে যেন মনে করলো যে যখনই ও প্রতিজ্ঞা ভঙ্গ করবে বিস্ট ওর ওপর রেগে যাবে অ্যান্ড উড ইট হার অ্যালাইভ, এবং তাকে জ্যান্ত খেয়ে ফেলবে। এটা কাদের থিওরি? দিদিদের থিওরি। বেলস হার্ট ওয়াজ মুভড বাই হার সিস্টার্স ফলস শো অফ লাভ, স্বাভাবিক, বেল তো একটা নরম মনের মানুষ, কারণ আমরা সেই প্রথম ইউনিটেই পড়েছি যে বেল কিসের জন্য পরিচিত ছিল, তার লাভলিনেস আর পিওর অ্যাট হার্ট, তার হৃদয় পবিত্রতার জন্য। তাই বললো বাহ, দিদিরা আমাকে এত ভালোবাসে, আমি তাদের এই কথা এই অনুরোধ রাখতে পারবো না, তাই সে কি করলো, অ্যান্ড শি অ্যাগ্রিড টু স্টে, সে রাজি হয়ে গেল, সে থাকবে একদিনের জন্য। বেল বিগেন টু ফিল গিলটি অ্যাবাউট ব্রেকিং হার প্রমিস টু দ্য বিস্ট, বেল এবার কি হচ্ছে, নিজে মনে মনে গিল্টি ফিল করছে, মানে একটু দোষী ফিল করছে, কেন না সে ওই বিস্টের দেয়া মানে বিস্টকে করা প্রমিসটা কি রাখতে পারেনি, তো কথাটা রাখতে পারেনি। অ্যান্ড ইউজড দ্য মিরর টু সি হোয়াট ওয়াজ ডুইং ব্যাক অ্যাট দ্য ক্যাসেল, এবং তার কাছে সেই মায়াবী আয়না ছিল, সেই মায়াবী আয়নাতে সে কি দেখতে চাইল যে তা এখন ক্যাসেলে কি হচ্ছে সে আয়নায়। শি ওয়াজ হরিফাইড, সে দেখে আতঙ্কিত হয়ে পড়লো, টু ডিসকভার দ্যাট, সে কি দেখতে পেল না, দ্য বিস্ট লে হাফ ডেড অন আউট অফ হার্ট ব্রেক, অর্থাৎ তার হৃদয় বিদারক, মানে সে কথা রাখতে পারেনি, তাই সেই হৃদয় ভঙ্গ হওয়ার জন্য, এখন অনেকে হৃদয় ভঙ্গ হওয়ার জন্য অনেক কিছু করছে, তো সেই সব আমি আর বলছি না কি করছে তারা। তো বিস্ট তার হার্ট ব্রেক, অর্থাৎ হৃদয় কথা রাখেনি বলে, বেল কথা রাখেনি বলে তার হৃদয় ভঙ্গ হওয়ার জন্য সে ওই কোথায় পড়ে আছে, লে হাফ ডেড, অর্থাৎ অর্ধমৃতপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। হি লে নিয়ার দোজ ভেরি রোজ বুশেস হার ফাদার হ্যাড স্টোলেন দ্য রোজ ফ্রম, তাহলে সে কোথায় শুয়ে পড়ে আছে অর্ধমৃত অবস্থায়, তার বাবা যে বাগান থেকে তার জন্য একটা ফুল চুরি করে এনেছিল, বেলের জন্য এনেছিল, যে বিস্টের গার্ডেন থেকে, সেই গার্ডেনের ওখানেই সে ওরকম, অর্থাৎ সেই বীজটি অর্ধমৃত অবস্থায় ওখানে পড়ে রয়েছে বা শুয়ে আছে। সে ইমিডিয়েটলি ইউজ দ্য রিং, সে সঙ্গে সঙ্গে কি করলো, তার সেই যে মায়াবী আংটিটা ব্যবহার করলো, টু রিটার্ন টু দ্য বিস্ট, সেই পশুর কাছে ফিরে যাওয়ার জন্য। আপন রিটার্নিং, ফেরার পর, বেল ফাউন্ড দ্য বিস্ট অলমোস্ট ডেড, বেল এটা দেখতে পেলো যে পশুটি প্রায় মারা যাবেই। শি ওয়েপ্ট ওভার হিম, সে তার ওপর উপুর হয়ে কাঁদতে শুরু করলো, সেইং দ্যাট শি লাভড হিম, এবং তাকে সে বলতে পারলো, সে মানে তাকে সে ওই কাঁদতে কাঁদতে বললো কি সে তাকে ভালোবাসে। অ্যাজ সুন অ্যাজ হার টিয়ার্স টাচড হিম, যেই মাত্র তার চোখের জল কি হলো বা অশ্রু সেই বিস্টের গায়ে পড়লো, দ্য বিস্ট ওয়াজ ট্রান্সফর্মড ইন্টু আ হ্যান্ডসাম প্রিন্স, সঙ্গে সঙ্গে মানে জাদু বা মায়াবীর মতো সে কি হলো, আপনি যেরকম দেখেছো যে সেই বিস্টটা একটা সেই
স্বপ্নে দেখা সেই রাজপুত্রের মতো সেই সুপুরুষ একটা প্রিন্স রাজকুমার হয়ে গেল। দ্য প্রিন্স ইনফর্মড বেল, সেই প্রিন্স তারপর বেলকে হচ্ছে বলল দ্যাট লং এগো, অনেক আগে, আ ফেয়ারি টার্নড হিম ইনটু আ হিডিয়াস বিস্ট। তাহলে একটা পরী যে কি করেছিল, সে ওই তাকে অর্থাৎ ওই রাজকুমারকে এই কদাকার বা ঘৃণ্য পশুতে পরিণত করেছিল, মানে তার মায়াবী বলে। কেন না, আফটার হি রিফিউজ টু লেট হার ইনফর্ম দ্য রেন, অর্থাৎ এখন এরকম একটা বৃষ্টির দিনে সেই পরীটা বা ফেয়ারিটা হয়তো তার কাছে আশ্রয় চেয়েছিল, সে সেটা রিফিউজ করেছিল তার জন্য। অ্যান্ড দ্যাট অনলি বাই ফাইন্ডিং ট্রু লাভ ডেসপাইট হিজ আগলিনেস, এবং তার শর্তটা কি ছিল, যে সেই অভিশাপ জীবন থেকে মুক্তি পাবে কিসের না, অনলি টু ফাইন্ড ট্রু লাভ ডেসপাইট হিজ আগলিনেস, মানে তার এই মানে বিশ্রী দেখতে, এই বিশ্রী কদাকার চেহারা থাকা সত্ত্বেও যদি তাকে সত্যিই কেউ ভালোবেসে থাকে, সেই ভালোবাসা যদি সে পায়, তখন কি হবে, কুড দ্য কার্স বি ব্রোকেন, তাহলে সেই ভালো মানে তখনই তার এই যে অভিশাপ সেটা ভাঙবে, অর্থাৎ সেই অভিশাপ থেকে মুক্ত হবে কে, ওই প্রিন্সটা। দেন দ্য প্রিন্স অ্যান্ড বেল গট ম্যারিড, তারপর সেই প্রিন্স এবং বেলের বিবাহ হলো, অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার, তারা এরপরে সুখে শান্তিতে চিরকাল থাকলো।